যশোরে অন্যের জমি জবরদখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, পুলিশের প্রভাব খাটিয়ে প্রতিপক্ষকে শায়েস্তা করা সহ নানা অভিযোগে এএসপি ফখরুল হাসানের বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে চলছে বিভাগীয় তদন্ত, মিলেছে প্রভাব খাটানোর তথ্য। এমনকি তদন্ত চলার সময়ও হুমকি দেওয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা। এএসপি হিসেবে নিয়োগ পান যশোরের ঝিকরগাছার ফখরুল হাসান। তার বাবা আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, বড় ভাই জেলা শ্রমিক লীগের সহসভাপতি ইকবাল হোসেন। ফখরুল হাসান পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়ার পর এলাকায় প্রভাব বাড়ে পরিবারটির। তবে দিন গড়ানোর সঙ্গে গুরুতর সব অভিযোগ উঠতে থাকে ফখরুল ও তার পরিবারের বিরুদ্ধে। 7 বছরে অন্তত 6টি অট্টালিকা, বিঘার পর বিঘা জমির মালিক হয়েছে পরিবারটি। অভিযোগ রয়েছে প্রভাব খাটিয়ে অন্যের জমি লিখে নেওয়া, মিথ্যে মামলা দেয়া সহ নানা হয়রানির। পুলিশের হচ্ছে আর কি বলে এসপি হয়েছে, তো এগুলা মুক্তিযোদ্ধা কোটায় হয়েছে। আসলে এগুলা তো অন্যায় পর্যায়ে হয়েছে, ভুয়া পর্যায়ে হয়েছে। ফখরুল হাসানের বিরুদ্ধে জমি দখল, মিথ্যে মামলা দেওয়ার অভিযোগ নিয়ে চলছে বিভাগীয় তদন্ত। তবে তদন্ত চলার সময় প্রতিবেশীদের উপর হামলার অভিযোগ ওঠে। এমনকি খোদ পুলিশ সুপারের কার্যালয়ে বসেই হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন বিচারপ্রার্থীরা। তদন্ত চলতেছে, তারপরেও সে বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এমনকি পুলিশ সুপারের কার্যালয়ে আমাকে ওপেনভাবে হুমকি দিয়েছে যে আমার কোনো ছাড় নেই। প্রশাসন যেই চলে গেছে আর ওরা এই কাজ করিয়েছে, মানে মারধর করিয়েছে। ফখরুল হাসান বিসিএস ক্যাডার হয়েছেন মুক্তিযোদ্ধা কোটায়। তবে তার বাবার মুক্তিযোদ্ধা সনদ নিয়েও আছে প্রশ্ন। এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ। আর সব বিষয়ে আমলে নিয়ে পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আমরা তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য আমরা ইউনো ঝিকরগাছাকে নির্দেশ দিয়েছি। সেটা তদন্ত প্রতিবেদন আসলে আমরা বলতে পারবো যে আসলে প্রকৃত ঘটনাটা কি। অভিযোগের বিষয়ে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি এএসপি ফখরুল হাসানকে। বর্তমানে তিনি কক্সবাজার এপিবিএনে কাজ করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।